নমস্কার, আমি চৈতালি। আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর। নিত্য নূতন ভালো ভালো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্প পাঠ কেমন লাগছে লাইক কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে আমি একটি রূপকথার গল্প পাঠ করব। মায়া আয়না, প্রভাবতী দেবী সরস্বতী। লখিমপুরের রাজকন্যা উত্তরা। লোকের মুখে মুখে বাতাসের আগে আগে তার রূপের খ্যাতি ছোটে। সবাই বলে এমন রূপ নাকি দুনিয়ায় নেই। সবাই বলে এ রাজকন্যার যোগ্য বর দুনিয়ায় মিলবে না। প্রশংসা শুনে শুনে রাজকন্যাও গর্বে ফুলে উঠেছে। সমস্ত দুনিয়াকে সে পায়ের তলায় রাখতে চায়। রাজার বড় আদরের মেয়ে, সে যখন যা চায় রাজা তখনই তা যেমন করে হোক এনে দেন। রাজকন্যার খেয়াল মেটাতে কত লোককে মরতে হয়েছে, কত লোককে হাত পা খোঁড়া হয়ে চির অকর্মণ্যভাবে বসে থাকতে হয়েছে, তার ইয়ত্তা নাই। এমন নিষ্ঠুর মন। রাজাও কন্যা স্নেহে অন্ধ। রানী কেবল ভাবেন, তাঁরই কেবল চোখে জল পড়ে। মেয়ের ভবিষ্যৎ ভেবে তিনি শিউরে ওঠেন। রাজাকে বলেন, মেয়ে পাগল বলে তুমিও কি পাগল হলে রাজা? রাজা বলেন, কিন্তু উত্তরা কাঁদবে রানী, মেয়ের চোখে জল পড়বে, এ কল্পনাও রাজার কাছে অসহ্য লাগে। রানী হতাশ হয়ে দেবতার কাছে প্রার্থনা করেন, ও মেয়ে বরং মরে যাক, সেও ভালো, দেশের লোক বাঁচবে, তিনিও বাঁচবেন। পথ দিয়ে একজন লোক হেঁকে যাচ্ছিল। আশ্চর্য আয়না নেবে গো, আশ্চর্য আয়না। রাজকন্যা উত্তরা ছুটে জানালার কাছে এলো। একটা লোক, হাতে তার একটা আয়না। রাজকন্যা জিজ্ঞাসা করলে, এ আয়নায় কি হয় গো? লোকটি উত্তর দিলে, এ আয়নায় মুখ দেখলে সবচেয়ে বেশি সুন্দর হওয়া যায়। মুখে যদি এতটুকু খুঁত থাকে, সে খুঁতও সেরে যায়। রাজকন্যার গালে ছিল একটা মস্ত বড় কালো তিল। অমন সুন্দর মুখখানায় মস্ত বড় চিহ্ন, যেন চাঁদে কলঙ্ক। রাজকন্যা উৎসুক হয়ে বললে, কই দেখি তোমার আয়না। লোকটি মাথা নেড়ে বললে, না, দাম দিয়ে কিনতে হয়, তারপর মুখ দেখতে হয়। রাজকন্যা জিজ্ঞাসা করলে, তারপর দাম নিয়ে তুমি যদি পালাও? লোকটি হেসে বলল, না গো, আমি পালাবো না, এখানেই দাঁড়িয়ে থাকবো। রাজকন্যা তখনই দাম দিয়ে আয়না নিলে। লোকটি বললে, এখনই যেন মুখ দেখো না, আগে স্নান করো, ভালো কাপড় জামা গহনাপত্র পরো, তারপর একলা একটা ঘরে এই আয়নাতে মুখ দেখো। ভয় নেই, আমি পালাবো না, এইখানে তোমার সিপাহীদের কাছে বসে থাকছি। আয়নায় মুখ দেখে এসে আমাকে দেখতে পাবে। রাজকন্যা তাড়াতাড়ি আয়নাখানা বাক্সের মধ্যে লুকিয়ে স্নান করতে গেল। সেদিন কি তাড়াতাড়ি! মা ভাবেন, দাসীরা সহচরীরা ভাবে, আজ ব্যাপার কি? যাকে স্নান করিয়ে দিতে হয়, সে আজ কারো সাহায্য না নিয়ে নিজে নিজে চলেছে স্নান করতে। এর মানে? রাজকন্যা স্নান করে এসে সবচেয়ে দামি শাড়ি জামা পরলে, বেছে বেছে ভালো ভালো গহনা গায়ে দিলে, তারপর বাক্স খুলে আয়না বার করলে। তার বুক তখন কাঁপছে, কি জানি আয়না কি বলে। রাজকন্যা চমকে ওঠে, প্রবল উৎসাহ আনন্দ নিয়ে আয়নায় সে মুখ দেখলে। এ কি, ওমা, এ কি! ছিল একটা তিল, এ যে সারা মুখে অসংখ্য কালো তিল বার হয়ে পড়েছে। দেখতে দেখতে এ কি পরিবর্তন! রাজকন্যার মাথার চুলগুলো হয়ে উঠল কটা, একেবারে ছোট, কাঁধের উপর যা লুটোপুটি খেত এতদিন। নাকটা যেন কেমন চ্যাপ্টা হয়ে গেছে, দাঁতগুলো বড় হয়ে গেছে। অমন যে কাঁচা সোনার মতো রং, দেখতে দেখতে হয়ে উঠল কালো,
আর সেই কালো তিলগুলো আঁচিলের মতো ঝুলতে লাগলো। হাত থেকে আয়না খসে পড়ল। দৃষ্টি পড়ল হাত পায়ের দিকে, সব কালো। অমন যে গোল গোল হাত পা হয়ে গেছে, শীর্ণ শিরোটা। তবু বিশ্বাস হয় না। রুদ্ধ নিঃশ্বাসে রাজকন্যার দেয়ালে নিজের বড় আয়নার পানে চাইল। কি কদর্য আকৃতি! এ কি সেই রাজকন্যা? রাজকন্যা আছড়ে পড়ল। এ তার কি হলো? কি করে, কোন জাদু মন্ত্রে তার চেহারা এমন বদলে গেল? এখন সে কি করবে? কাকে বলবে? কে বিশ্বাস করবে সে সেই রাজকন্যা? দর্পে যে ধরাকে সরাজ্ঞান করত। সর্বনাশ! তার মা বাপ পর্যন্ত বিশ্বাস করবেন না, তাকে চিনতেই পারবেন না। এখন উপায়? রাজকন্যা চিৎকার করে কাঁদতে লাগলো। হায় হায়! গলায় সে সুরি কই? এই যে বিশ্রী গোঁ গোঁ শব্দ বার হচ্ছে। রাজকন্যা সারা দিন না খেয়ে সেই ঘরে বন্ধ হয়ে রইল। রানী এসে দরজায় ঘা দেন। সহচরী দাসীরা ডাকে, ও রাজকন্যা, ওঠো ওঠো। সাড়া নেই। রাজবাড়ির মিস্ত্রি আসে। দরজা ভেঙে ফেলা হলো। কি সর্বনাশ! এ ডাইনি বুড়ি কে? আঁতকে উঠে রানী ছুটে পালালো। দাসী সহচরীরা ছুটে পালায়। রাজবাড়িময় হুলুস্থুলু কাণ্ড। রাজকন্যা ঘরে নাই। এক ডাইনি বুড়ি রাজকন্যার ঘরে বসে। রাজার আদেশে প্রহরীরা বুড়িকে তখনই বেঁধে ফেলল। বুড়ির চোখ দিয়ে ঝরে অজস্র জলধারা, মুখে শুধু হাউমাউ শব্দ। রাজা রানী কেঁদে লুটিয়ে পড়েন। এই রাক্ষসী বুড়ি তাদের একমাত্র মেয়েকে খেয়ে ফেলেছে। রানী তার পায়ের কাছে লুটিয়ে পড়লেন। তোমার পায়ে পড়ি, আমার মেয়েকে ফিরিয়ে দাও। তুমি যা চাও তোমায় তাই দেব। বুড়ি সঙ্গে সঙ্গে হাউমাউ করে কাঁদে। রাজা হুকুম দিলেন, ডাইনি বুড়িকে শুলে দেওয়া হোক। রাজার লোক দলে দলে ডাইনি বুড়িকে দেখতে লাগলো। যতদিন না শুলে দেওয়া হয় ততদিনের জন্য ডাইনি বুড়িকে একটা খাঁচার মধ্যে বদ্ধ করে রাখা হয়েছিল। ডাইনি বুড়ি সেই খাঁচার মধ্যে গোঁ গোঁ করে বেড়াতো, আর নিজের কথা বলবার জন্য ছটফট করত। যারা দলে দলে আসতো তারা বলা বলি করতো, বেশ করেছে বুড়ি, সুন্দরী রাজকন্যাকে খেয়ে ফেলেছে। রাজকন্যা সুন্দরী হলে কি হবে? অমন রাক্ষসী আর দুনিয়ায় ছিল না। গর্বে কাউকে তোয়াক্কা করতো না। তার খেয়াল মেটাতে বহু লোক মরেছে। কত লোকের হাত পা খোঁড়া করে চোখ তুলে দিয়ে মজা দেখেছে। ভগবান তাদের চোখের জলে দয়া করে ওই বুড়িকে পাঠিয়েছেন। বুড়ি বেসিনী রাজকন্যা সব বুঝতে পারে। অনুতাপে সে জ্বর হয়ে ওঠে। ভাবে, সে যদি আবার নিজের চেহারা ফিরে পায়, প্রতিজ্ঞা করবে আর কখনো অমন সব পৈশাচিক কাজ করবে না। এবার সে লক্ষ্মী হবে, শান্ত হবে। এত লোক আসে, সেই আয়না বিক্রেতা লোকটাকে দেখা যায় না। তাকে দেখতে পেলে অনুনয় বিনয় করেও যদি চেহারাটা ফেরানো যেত। শুলে যাওয়ার দিন এগিয়ে কাছে এলো। মস্ত বড় ময়দান, লোকের লোকারণ্য হয়ে গেছে। ডাইনি বুড়ির শুল হবে। রাজা নিজেও উপস্থিত। ডাইনি বুড়ির চোখ দিয়ে জল পড়ছে। সে দুই হাত জোর করে কি যেন বলতে চায়। শুধু গোঁ গোঁ শব্দ হয়। শুলে তাকে উঠানো হবে। জনতার মধ্যে থেকে কে যেন চিৎকার করে বলল, থামো থামো, আমার একটা কথা আছে। ডাইনি বুড়ি চমকে উঠল। এই না সেই যে বলেছিল আয়না নেবে? সেই লোকটি এসে দাঁড়ালো। রাজা জিজ্ঞাসা করলেন, কি চাও? সেই লোকটি বলল, আমি আপনার মেয়েকে ফিরিয়ে দিতে পারি, বলুন আমায় কি দেবেন। আমার মেয়েকে? রাজা যেন আকাশ থেকে পড়লেন। তুমি যা চাইবে আমি তাই দেব। অজস্র অর্থ, সোনা, রূপা, গহনা, এমনকি আমার অর্ধেক রাজত্ব।
লোকটি মাথা নাড়ল। আমি ওসব কিছুই চাই নে রাজা, আমি চাই আপনার মেয়েকে বিয়ে করতে। বলুন আপনি বিয়ে দেবেন কিনা। যদি দেন তাহলে আপনার মেয়েকে আমি ফিরিয়ে দেব। মন্ত্রী বললেন, কিন্তু তুমি দিন দরিদ্র, তোমার হাতে মেয়ে দেওয়া। বাধা দিয়ে লোকটি বলল, বেশ, আমি চলে যাচ্ছি। রাজা বাধা দিলেন, বললেন, আমি তোমার সঙ্গেই মেয়ের বিয়ে দেব, তুমি আমার মেয়েকে ফিরিয়ে দাও। লোকটি বললে, আপনি সকলের সামনেই কথাটা বলুন। মেয়েকে ফিরে পাওয়ার আশায় রাজা সকলের সামনে চিৎকার করে বললেন, যদি এই লোকটির দয়ায় আমার মেয়েকে ফিরে পাই তাহলে এই লোকটির সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব। লোকটি আস্তে আস্তে ডাইনি বুড়ির খাঁচার পাশে দাঁড়িয়ে একখানা ছোট আয়না খাঁচার ফাঁক দিয়ে এগিয়ে দিয়ে বলল, নাও রাজকন্যা, মরে আবার জন্ম পেলে, এই কথা মনে করে আমার গলায় মালা দিও। রাজাও আর সকলের দিকে ফিরে সে বলল, আপনারা সকলে চোখ বন্ধ করুন। সকলে চোখ বন্ধ করলেন। প্রথমেই চোখ খুললেন রাজা। এ কি, খাঁচার মধ্যে কোথায় গেল ডাইনি বুড়ি? রাজকন্যা খাঁচার মধ্যে দাঁড়িয়ে তাকে প্রণাম করছেন। উত্তরা, মা! সেই লোকটির কণ্ঠস্বর শোনা গেল। প্রতিজ্ঞা মনে রাখবেন মহারাজ। রাজ্যময় সমারোহ, রাজকন্যার বিবাহ। রাজকন্যার মুখ মলিন, দরিদ্র ভিক্ষুকের সঙ্গে বিবাহ, কিন্তু উপায় নেই। পিতাকে প্রতিজ্ঞা ভঙ্গ পাপে তিনি ডুবতে দিতে পারেন না। বিবাহ হয়ে গেল। রাজকন্যা রাগ করে স্বামীর দিকে চাননি। রাজকন্যা, একবার চাও আমার দিকে। রাজকন্যা চোখ তুলে চাইলেন। রাজপুত্র তুমি? কত রাজপুত্রই বিবাহ করতে এসে গর্বিতা রাজকুমারীর গর্বিত কথায় আহত হয়ে ফিরে গেছেন। এই রাজপুত্র তাঁদেরই একজন। রাজপুত্র উত্তর দিলেন, হ্যাঁ আমি। তোমার অহংকার আমায় ভারী কষ্ট দিয়েছিল। তোমার এখান থেকে ফিরে আমি আর রাজ্যে যাইনি, এক কাপালিকের শিষ্য হয়েছিলুম। তাকে সেবায় তুষ্ট করে তার কাছ থেকে দুখানা আয়না পেয়েছিলুম। এক আয়নায় চেহারা রাক্ষসীর মতো হবে, আর এক আয়নায় মুখ দেখলে স্বাভাবিক চেহারা ফিরে আসবে। তোমায় বিকৃত অবস্থায় ফেলে অনেক কষ্ট দিয়েছি রাজকন্যা, আমায় মাপ করো। রাজকন্যা বললেন, আমিও তোমায় আগে অনেক কটু কথা বলেছি, আমায় মাপ করো। রাজা রানী পরদিন যখন শুনতে পেলেন তাদের জামাই ভিখারি নয়, রাজপুত্র, তখন তাঁদের আনন্দের সীমা রইল না। আজকের গল্প এখানেই সমাপ্ত।